নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো কাঁচা কলার ভর্তা রেসিপি। তো কাঁচা কলার বলতে আমি কিন্তু কাঁচকলার না, কিন্তু এটা কাঁচকলার কাঁদি না, এটা কিন্তু পাকা কলার কাঁদি, ঠিক আছে। তো আমি যেটা নিয়েছি সেটাই আমি বললাম। তো এই কাঁচা কলার ভর্তা করার আমি দেখাবো। তো সবার প্রথমে কিন্তু আমি কেটেছি, কিন্তু প্রায় 2 দিন মতন হয়ে গেছে। তো এই কলাগুলো তো আমি ফেলে দিতে পারি না, তো এগুলো আমি ভর্তা করে দেখাবো। এই কাঁচা কলার এরকম পুরো একদম পুরো কচি এইগুলো। তো আমি এগুলো এইভাবে ছাড়িয়ে নেব সবার প্রথমে, যে কটা হয়েছে একদম। আর এইগুলো থাকবে, এগুলো হচ্ছে আমি আরেকদিন একটা রেসিপি করে দেখাবো বন্ধুরা। কিন্তু এই মোচা খাওয়া কিন্তু ভালো। মোচা থোর, যারা হাই প্রেশারের রুগী, কোলেস্ট্রলের রুগী, তাদের কিন্তু এই মোচা থোর খাওয়া কিন্তু ভীষণ ভালো। তো এইগুলো থাকবে, এগুলো আমি একটু অন্য কাজে, অন্য রান্নার রেসিপিতে লাগাবো। তা যাই হোক, তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এইগুলো। এবার আমি এইগুলো সবার প্রথমে আমি কেটে নেবো। কীভাবে কাটবো দেখুন। 2 দিন রাখতে পারিনি, তাই দেখেছেন কীরকম শুকনো মতন হয়ে গেছে। 2 দিনও এখনও হয়নি, কালকে কাটলে আজকের মধ্যে হলুদ হয়ে যাচ্ছে, এরকম ব্যাপার। তো যাই হোক, এবার আমি এই মাথার কাছের অংশটা খানিকটা কেটে বাদ দিয়ে দেবো, আর এই পেছনের অংশ খানিকটা কেটে বাদ দিয়ে দেবো, ঠিক আছে। এইভাবে করে নেবো সব কটা। আর আমি কিন্তু এটা বারবার বলছি, পাকা কলার কাঁদি কিন্তু এটা, ঠিক আছে। যেটা নিয়েছি সেটাই বললাম। কাঁচকলার মোচাগুলো একটু তিতো হয়, ডয়ার কলা কাঁচকলারগুলো। এটা হচ্ছে পাকা কলার। তো যাই হোক, এইভাবে আমি করে নেবো। পেছনের অংশটা, এই সামনের অংশগুলো কেটে নেবো, বাদ দিয়ে দিতে হবে এগুলো। দেখুন এটা কীরকম পেকে গেছে। এইভাবে বাদ দিয়ে দিতে হবে। এইভাবে কিন্তু আমি সবগুলোই করে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সবগুলো কেটে দিয়েছি, দেখুন বাদ দিয়ে দিচ্ছি। এগুলো আমি ফেলে দেবো, এগুলো আর লাগবে না। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি। এবার আমি প্রেশার কুকারের মধ্যে কিন্তু সিদ্ধ করে নেবো, কারণ এর মধ্যে কিন্তু আমি ভালো জল নিয়েছি। আর এই কলাগুলো আমি কাটার পরে কিন্তু ধুয়ে নিয়েছি 2 বার মতন। তো এবার আমি এতে কলাগুলো দিয়ে আমি নুন হলুদ নিয়ে নিলাম, হাত দিয়ে জলটা একটুকুনি ঘেটে নেবো। এইবার সিদ্ধ করে নেবো ভালো করে। তো বন্ধুরা, এই ছোটো ছোটো কচি কচি কলাগুলো কিন্তু সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি গরম জল থেকে তুলে নিয়ে আমি ঠান্ডা জলে জাস্ট আমি একবার ধুয়ে নিয়েছি। এবার আমি শিলে ফেলে বেটে নেব। ভর্তা মানে শিলে ফেলে বাটতে হবে, এই খোসা সমেত কিন্তু বাটতে হবে, ঠিক আছে। দেখুন এইভাবে কিন্তু আমি সবগুলো বেটে নেব। খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আর বাটতে হবে এরকম করে। এগুলো কিন্তু পাকা কলা, বারবার বলছি। অনেক সময় এক্সট্রা কলাগুলো থাকে না, অনেকে আছে ফেলে দেয়, তো এইভাবে করতে পারবেন। তো যাই হোক, এগুলো বেটে নেবো আমি। তো বন্ধুরা দেখুন আমি কিন্তু কাঁচকলাটা ভালো করে বেটে নিয়েছি। তো একটু জল জল হয়ে গেছে, মানে জল বেরিয়েছে। তো এবারে আমি কিভাবে করছি চলুন দেখে নেওয়া যাক। আর এখানে কিন্তু আমি 1 চামচের থেকে কম একটুখানি রসুন বাটা নিয়েছি, আর পেঁয়াজ একটা বড় দেখে কুচিয়ে নিয়েছি। তো বন্ধুরা কড়াইটা কিন্তু ভালো রকম গরম হয়ে গেছে। এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এইবারে সর্ষের তেলের মধ্যে আমি এখানে একটা শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু শুকনো লঙ্কাটা হালকা পুড়েছে, বেশ একটা পোড়া পোড়া গন্ধ বেরিয়েছে। এবার আমি কাঁচা কুচানো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচানোটা আর কি দিয়ে দিচ্ছি। এটা 1 মিনিট নাড়াচাড়া করে নেব। এটা বেশি নাড়াচাড়া করার দরকার নেই, হালকা, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। এইবারে রসুনটা দিয়ে দিচ্ছি। এরপরে আমি এর মধ্যে কিন্তু সামান্য পরিমাণে চিনি নিয়েছি, নুন নিয়েছি, হলুদ গুঁড়ো সামান্য, আর লঙ্কার গুঁড়ো কিন্তু সামান্য পরিমাণ মতন নিয়েছি, কিন্তু খুব বেশি কিন্তু নেইনি। এবার আমি এটা নাড়াচাড়া করে নেবো 1 মিনিট মতন। বেশি পোড়ানো যাবে না, কিন্তু বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এইবার আমি বেটে রাখা কাঁচকলাগুলো এটা আমি দিয়ে দিচ্ছি।
এবার এটা কিন্তু ভালো করে নাড়াচাড়া করতে হবে, এর মধ্যে কিন্তু জল আছে, কিন্তু শুকিয়ে ফেলতে হবে। কিন্তু আমি কিন্তু সুন্দর করে নাড়াচাড়া করব এটাকে এইভাবে। তো বন্ধুরা দেখুন এটা কিন্তু পুরোটাই শুকিয়ে গেছে, জলটা কিন্তু পুরোপুরিভাবে শুকিয়ে গেছে। তো এবার আমি এতে হাফ চামচ মতন একটু ম্যাগির মশলা দিয়ে দিচ্ছি ছড়িয়ে। আর আমি কিন্তু ভর্তায় কিন্তু খুব একটা তেল কিন্তু দেইনি, দেখতে পাচ্ছেন, এটা হালকা একটুখানি মশলা দিয়ে দিলাম। এবার আমি এটা ভালো করে কিন্তু নেড়ে চেড়ে নেবো। এর থেকে বেশি শুকালে হবে না, কাঠঝুনো করে করবেন না কখনো ভর্তা। তো এবার আমি এটাকে একটি পাত্রে তুলে নেব। আর নামানোর আগে কিন্তু নুন মিষ্টি ঝাল দেখে নামাবেন, আপনাদের পছন্দ মতন খাবেন।